অবদান ছাড়া সেই স্বাধীন ভারতবর্ষে তুমি চাইছো আলেমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে, তুমি চাইছো মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে। আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই, तुम तो बोले थे महाराष्ट्र में कि तुम जितना विरोध करना है करो, हम लोग वाका बिल पास कराएंगे। आज के वाका बिल पास करिয়েছো, देश জুড়ে যদি মুসলমানরা একই দিনে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে নেমে পড়ে, সেই ঠেলা অমিত শাহ তুমি সামলাতে পারবে? অমিত শাহ ঠেলা সামলাতে? তাহলে দেশের মানুষকে যারা শান্তিপূর্ণভাবে নিজেদের কাজের মধ্যে নিয়োজিত, যারা নিজেদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে নিয়োজিত, যারা চায় আমরা দেশের সুনাগরিক, আমাদের নতুন প্রজন্ম এই দেশের সুনাগরিক হবে, আমি জিজ্ঞাসা করতে চাই, যদি মুসলমানরা দেশের সুনাগরিক হয়, যদি মুসলমানরা লেখাপড়া শেখে, যদি মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, যদি মুসলমানরা মাদ্রাসায় পড়ে, যদি মুসলমানরা ঈদগাহে গিয়ে নামাজ পড়ে, তাহলে হিন্দুদের কি কোনো ক্ষতি হয়? কখনো হিন্দু ভাইদের সমস্যা তৈরি হয়েছে? কখনো সমস্যা